বন্ধুরা, আজ আমি আপনাদের সেই 13টি অভ্যাসের কথা বলতে যাচ্ছি, যা প্রতিটি বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষের পরিচয়। এইগুলি সেই জিনিস যা আপনি যদি শিখতে পারেন, তবে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। কারণ এইগুলি কেবল অভ্যাস নয়, এগুলি হলো জীবনযাপনের সেই নিয়ম যা মানুষকে ভিড় থেকে আলাদা করে এবং সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। তো চলুন শুরু করা যাক। অভ্যাস নম্বর 1, সময়কে কাজে লাগাতে শেখো। প্রতি সকালে যখন চোখ খোলে তখন বোঝো যে উপরওয়ালা তোমাকে আরও একটি সুযোগ দিয়েছেন তোমার স্বপ্নগুলিকে সত্যি করার, তোমার ভুলগুলিকে শুধরে নেওয়ার এবং তোমার আগামী দিনকে আরও ভালো করার। কিন্তু সত্যিই কি তুমি সেই সুযোগটিকে চিনতে পারো? প্রায়শই লোকে ভাবে যে এখনও অনেক সময় আছে, কালকে করে নেব, পরের মাসে শুরু করব। আর এই কালকের চক্করে জীবনের সবচেয়ে বড় জয় বিগত কালের মধ্যে হারিয়ে যায়। সময় হলো সেই মুদ্রা যা সকলের কাছে সমান পরিমাণে থাকে 24 ঘন্টা, না কারোর বেশি আর না কারোর কম। পার্থক্য শুধু এইটুকু যে কেউ সেটা নষ্ট করে আর কেউ সেটা বিনিয়োগ করে। যে মানুষ প্রতিদিনের কিছু ঘন্টা তার লক্ষ্যের জন্য কাজে লাগায়, সে ধীরে ধীরে নয়, বরং খুব দৃঢ়তার সাথে সাফল্যের কাছাকাছি পৌঁছায়। সময়কে ধরে রাখতে হবে না, শুধু তার সাথে চলতে হবে, সঠিক পথে, সঠিক চিন্তাভাবনার সাথে। প্রতিটি অতিবাহিত সেকেন্ড তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার কাছে এখন 1 সেকেন্ড কম হয়ে গেল। আর এই 1 সেকেন্ড হয় তোমাকে শক্তিশালী করবে, নয়তো অনুশোচনার জন্ম দেবে। পরের বার যখন আরও একটু ঘুম বা স্ক্রোল করার ইচ্ছা হবে, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার লক্ষ্যের জন্য প্রয়োজনীয়? উত্তর না হলে তক্ষুনি ওঠো এবং এমন কিছু করো যাতে তোমার প্রতিটা মুহূর্ত তোমার স্বপ্নের সাথে যুক্ত হয়। যে সময়কে বোঝে সে জীবন বদলায়। অভ্যাস নম্বর 2, সবাইকে নিজের কথা বলো না, নীরব থাকার অভ্যাস করো। প্রত্যেকটি কথা সবাইকে বলা, প্রতিটি পরিকল্পনা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া, সব স্বপ্ন সবাইকে শোনানো, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। লোকেরা আপনার কথা শোনে, কিন্তু সকলে আপনার ভালো চায় না। কিছু লোক আপনার সুখে খুশি হয় না, তারা আপনার ওড়া দেখে ভয় পায়, তারা আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য মিষ্টি কথায় বিষ মিশিয়ে দেয়। এই কারণে বুদ্ধিমান লোকেরা নীরব থাকে। তারা ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ না কিছু অর্জন করে ফেলে। তারা তাদের পরিকল্পনা গোপন রাখে, কারণ তারা জানে যে বীজ ছায়ায় বোনা হয়, সেটি সবচেয়ে গভীর শিকড় ছাড়ে। আপনি যখন সবাইকে বলে দেন যে আপনি কি করছেন বা কি হবেন, তখন লোকে আপনাকে বিচার করা শুরু করে। তারা আপনার পথে প্রশ্নের দেওয়াল তুলে দেয়। কিন্তু যখন আপনি চুপচাপ কাজ করেন, তখন আপনার ফলাফল নিজেই সবার কাছে উত্তর হয়ে ধরা দেয়। নীরবতা কোনো দুর্বলতা নয় ভাই, এটা নিজেকে সুরক্ষিত রাখার একটা শিল্প। আজকের দুনিয়ায় যেখানে সবাই শুধু কথা বলে, সেখানে আপনি যদি শান্ত থাকতে শিখে যান, তবে আপনি একজন বিরল মানুষ। তাই মনে রাখবেন, কথা তখনই বলুন যখন আপনার শব্দগুলি নীরবতার চেয়ে বেশি শক্তিশালী হয়। বাকি সময়টা শুধু কঠোর পরিশ্রম করুন, নীরব থাকো এবং মানুষকে তোমার কাজ দেখে বিস্মিত হতে দাও। অভ্যাস নম্বর 3, না বলতে শেখো। কাউকে হ্যাঁ বলো না। অনেক সময় আমাদের জীবন এই কারণে খারাপ হয় না যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, বরং এই কারণে খারাপ হয় যে আমরা বারবার অন্যদের কথায় হ্যাঁ বলতে থাকি। কেউ বলল চলো ঘুরতে যাই, আমরা বললাম হ্যাঁ। কেউ বলল এই কাজটা করে দাও, আমরা বললাম হ্যাঁ। কেউ বলল আমার মতো হয়ে যাও, আর আমরা নিজেদের ছেড়ে অন্যের অনুকরণ করা শুরু করে দিলাম। এখন ভাবো, যখন তোমার জীবন তোমার সিদ্ধান্ত দিয়ে নয়, বরং অন্যদের অনুমোদনে চলছে, তখন কি তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে? না বলা একটি শিল্প যা প্রতিটি বুদ্ধিমান মানুষের জানা উচিত। যখন আপনি না বলতে শেখেন, তখনই আপনি নিজের কাছে সৎ হতে পারেন। তখনই আপনি সেই পথে চলতে পারেন যা শুধুমাত্র আপনার জন্য তৈরি, পৃথিবীর জন্য নয়। না বলার মানে এই নয় যে আপনি একজন খারাপ মানুষ। এর অর্থ হলো আপনি নিজেকে বোঝেন, আপনার অগ্রাধিকারগুলো স্পষ্ট, এবং আপনি জানেন যে কোনো জিনিস হ্যাঁ বলে আপনি আপনার স্বপ্ন থেকে দূরে সরে যেতে পারেন। আর যদি কেউ বলে যে ভাই একটু সময় দে, এবং আপনি জানেন যে সেই সময়টা আপনার লক্ষ্যগুলোকে নষ্ট করে দেবে, তাহলে স্পষ্টভাবে বলুন, দুঃখিত ভাই, পারবো না, এখন আমি আমার কাজে ব্যস্ত আছি। কারণ যারা তোমাকে সত্যিই চায়, তারা তোমার নাটা কেউ বুঝবে, এবং যারা বোঝে না, তাদের তোমার জীবনে থাকারই দরকার নেই। মনে রাখবে, না বলতে পারার লোকরাই তাদের স্বপ্নকে সফল করতে পারে। অভ্যাস নম্বর 4, বেশি কথা বলার বদলে বেশি বোঝা। তুমি কি কখনো দেখেছো যে যারা সবচেয়ে বেশি কথা বলে তারা প্রায়শই সবচেয়ে কম বোঝে? কারণ কথা বলা সহজ, কিন্তু শোনা
এবং বোঝা একটি শিল্প, যা খুব কম লোকই জানে। বুদ্ধিমান মানুষ সব সময় চুপ করে থাকে না। সে কেবল তখনই কথা বলে যখন প্রয়োজন হয়। তার কথার মধ্যে ওজন থাকে এবং তার নীরবতার মধ্যে থাকে বোধ। যখন আপনি কারো সাথে কথা বলেন এবং কেবল তাকে শোনেন, তখন আপনি একজন সাধারণ মানুষ। কিন্তু যখন আপনি প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকা আবেগগুলিকে বুঝতে পারেন, তখন থেকেই আপনার আসল বোঝার ক্ষমতা শুরু হয়। বেশি কথা বলা মানুষ নিজের কথা প্রমাণ করে, কিন্তু বেশি বোঝা মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে। কখনো কখনো কেউ কিছু বলতে পারে না, কেবল চুপ করে থাকে, এবং সেই নীরবতার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে: ব্যথা, ভয়, আশা এবং সত্য। বুদ্ধিমান মানুষ নীরবতা বা চুপ থাকাটা পড়তে পারে, এবং যখন গোটা পৃথিবী একে অপরের উপর চেঁচামেচি করছে, তখন জ্ঞানী মানুষ নীরবে সত্যকে ধরে ফেলে। এই অভ্যাসটি তাকে ভিড় থেকে আলাদা করে। তাই যদি তুমি প্রতিটি বিষয়ে কথা বলার পরিবর্তে প্রতিটি বিষয় বোঝার চেষ্টা করো, তবে তুমি সত্যিই একজন বুদ্ধিমান মানুষ। কারণ আসল বিচক্ষণতা বা বুদ্ধি শব্দে নয়, বরং শব্দের পিছনে লুকিয়ে থাকা অর্থ ধরে ফেলার মধ্যে থাকে। অভ্যাস নম্বর 5, সব কিছুতে প্রতিক্রিয়া জানিও না। পর্যবেক্ষণ করতে শেখো। আপনার কি মনে হয় প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি? প্রতিটি কটাক্ষ, প্রতিটি সমালোচনা, প্রতিটি প্ররোচনা? আপনি কি মনে করেন যে সব কিছুর ওপর প্রতিক্রিয়া দেখানো আবশ্যক? না। কখনো কখনো চুপ থাকা, কারো সম্পর্কে কিছু না বলা এবং কেবল পর্যবেক্ষণ করা এমন একটি শক্তি যা কেবলমাত্র বুদ্ধিমান মানুষজনের কাছেই থাকে। যখন আপনি প্রতিটি ছোটখাটো বিষয়ে ফেটে পড়েন, তখন অন্য পক্ষ আপনার আবেগ নিয়ে খেলতে শিখে যায়। কিন্তু যখন আপনি চুপ থেকে শুধু পর্যবেক্ষণ করেন, তখন আপনি প্রতিটি জিনিসকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পান। পর্যবেক্ষণকারী মানুষটি শেখে কে সত্যি কথা বলছে, কে কেবল ভান করছে, কে আপনার সঙ্গে আছে এবং কে কেবল সময় কাটাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তিরা প্রতিক্রিয়া দেখান না, কারণ তারা জানেন যে প্রতিটি কাজের প্রতি প্রতিক্রিয়া দেখানো মানে নিজেকে হারিয়ে ফেলা। কখনো কখনো লোকেরা আপনাকে উদ্দেশ্যমূলকভাবে রাগিয়ে দেবে, যাতে আপনি আপনার ভাবমূর্তি নষ্ট করে ফেলেন। কিন্তু আপনি যদি পর্যবেক্ষণ করেন, তবে বুঝতে পারবেন যে কে কেবল কথা বলছে এবং কে সত্যিই চিন্তা করে। একজন বুদ্ধিমান মানুষ প্রতিক্রিয়া দেখান না। তিনি সেই পরিস্থিতিটি পড়েন, বোঝেন এবং তারপর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। মনে রাখবেন, শক্তিশালী হন কিন্তু শান্ত থাকুন, কারণ সবচেয়ে বড় আঘাত সেটাই যা কিছু না বলেও প্রভাব ফেলে। সুতরাং পরের বার যখন কেউ আপনাকে উস্কে দেবে, শুধু হাসুন, পর্যবেক্ষণ করুন এবং ভাবুন, সত্যি কি এটির জবাব দেওয়া জরুরি? অভ্যাস নম্বর 6, সিদ্ধান্ত নিতে শিখুন, কারণ সিদ্ধান্ত না নেওয়া হলো সবচেয়ে বড় পরাজয়। আপনি যদি আজও কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকেন, তবে একটি জিনিস জেনে রাখুন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো ভাবছি। যতক্ষণ না আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছান, ততক্ষণ আপনি না তো এগিয়ে যেতে পারেন, না তো পিছিয়ে আসতে পারেন। শুধু একটি জায়গায় আটকে থাকেন, যেখানে আপনার সময়, শক্তি এবং আত্মবিশ্বাস এই তিনটি শেষ হতে শুরু করে। সিদ্ধান্ত নেওয়া একটি শিল্প। এইটি বোঝায় যে আপনি আপনার জীবনের দায়িত্ব নিজে নিতে প্রস্তুত। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন, তখন আপনি আপনার ভয়কে জয় করেন। আপনি মহাবিশ্বকে একটি সংকেত পাঠান, আমি এখন প্রস্তুত। যা ঘটবে আমি তা সহ্য করব, কিন্তু এগিয়ে যাব। বুদ্ধিমান লোকেরা নিখুঁত সিদ্ধান্তের সন্ধানের সময় নষ্ট করে না। তারা একটি সিদ্ধান্ত নেয় এবং তারপর সেই সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করতে তাদের জীবনপণ করে দেয়। ভুল সিদ্ধান্ত থেকেও কিছু শেখা যায়, কিন্তু সিদ্ধান্ত না নিলে কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র আফসোস। আজ যদি আপনি ঠিক না করেন যে আপনাকে কোন দিকে যেতে হবে, তবে জীবন আপনাকে প্রতিটি দিকে টেনে নিয়ে যাবে, আর শেষে তুমি সেখানেই থেকে যাবে যেখানে তুমি কখনো থাকতে চাওনি। তাই যদি হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে লড়াই হয়, তবে কিছুক্ষণ একা বসো, নিজের ভেতরে তাকাও এবং যে আওয়াজটি সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে, কেবল সেটিই শুনো। কারণ সিদ্ধান্ত গ্রহণকারী লোকেরাই তাদের ভাগ্য তৈরি করে। অভ্যাস নম্বর 7, বুঝে শুনে ঝুঁকি নিতে শেখো, কারণ ঝুঁকি ছাড়া কোনো বড় কিছু হয় না। পৃথিবীর সবচেয়ে বড় বিপদ কি? কোনো ঝুঁকি না নেওয়া। কারণ যখন তুমি ঝুঁকি নাও না, তখন তুমি তোমার নিজের স্বপ্নগুলোকেই খাঁচায় বন্ধ করে দাও। যখন কোনো মানুষ ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করে, তখন সে একটি নিরাপদ কিন্তু সীমিত জীবন যাপন করতে বাধ্য হয়। এমন জীবনে উত্তেজনা থাকে না, শেখার ক্ষুধা থাকে না এবং এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা দম বন্ধ করে দেয়। একজন বুদ্ধিমান মানুষ ঝুঁকিকে শত্রু হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখে। সে ঝুঁকি নেওয়ার আগে ভাবে, প্রস্তুতি নেয় এবং তারপর সিদ্ধান্ত নেয়।
ঝুঁকি নেওয়ার মানে এই নয় যে না ভেবেচিন্তে যা খুশি তাই করে ফেলা। এর মানে হলো তথ্য সংগ্রহ করুন, পরিকল্পনা করুন, আপনার ভয়কে চিনুন এবং তারপরেও এগিয়ে যান। কখনো কখনো যে রাস্তাটা সবচেয়ে ভীতিজনক মনে হয় সেটাই আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনার আসল গন্তব্য। ঝুঁকি নিলে আপনি শক্তিশালী হন, আপনার চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস দুটোই বাড়ে। আপনি ভুল থেকে শিখুন এবং সেই ভুলগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যে মানুষ ঝুঁকি নেয় না সে সারা জীবন এক জায়গাতেই থমকে থাকে এবং ভেতরে ভেতরে নিজের ওপর আফসোস করে। তাই বুদ্ধিমানের কাজ হলো তুমি ঝুঁকি নাও, তবে তা চিন্তা ভাবনা করে নাও। ভয়কে তোমার সিদ্ধান্তের দেওয়াল হতে দিও না। যদি কিছু বড় পেতে চাও তবে কোনো না কোনো দিন সেই ভয়ের সঙ্গে সংঘর্ষ করতেই হবে। অভ্যাস নম্বর 8, প্রতিদিন নিজেকে উন্নত করো। জ্ঞানী ব্যক্তিরা কখনোই আজ যেমন আছে কাল তেমন থাকতে পছন্দ করে না। তারা প্রতিদিন নিজেদের ধীরে ধীরে উন্নত করে। তা বই পড়া হোক, কোনো নতুন দক্ষতা শেখা হোক বা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া হোক, তারা প্রতিদিন তাদের গতকালের চেয়ে উন্নত হওয়ার চেষ্টা করে। মনে রেখো, যদি তুমি এগিয়ে না যাও তবে তুমি ধীরে ধীরে পিছিয়ে পড়ছ। অভ্যাস নম্বর 9, একা থাকার শক্তি। প্রত্যেক মানুষ ভিড়ের মধ্যে ভালো দেখায়, কিন্তু বুদ্ধিমান মানুষেরা একা থেকেও নিজেদের সামলাতে জানে। একাকিত্বকে তারা ভয় পায় না, কারণ তারা জানে যে এটাই সেই সময় যখন মানুষ নিজেকে সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে। একা থাকাকে যদি সঠিক উপায়ে যাপন করা যায় তবে সেটাই আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষ করে তোলে। অভ্যাস নম্বর 10, রাগের উপর নিয়ন্ত্রণ রাখা। রাগ আগুনের মতো, যদি তাকে নিয়ন্ত্রণ করা যায় তবে সেই আগুনই আপনার জীবনকে আলো দেবে, আর যদি তাকে বাইরে প্রকাশ করে দেওয়া হয় তবে সব কিছু পুড়িয়ে দেবে। বুদ্ধিমান মানুষেরা কখনোই রাগের বশে কোনো সিদ্ধান্ত নেন না। তারা শান্ত থাকেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। অভ্যাস নম্বর 11, শেখা কখনো বন্ধ করবেন না। বুদ্ধিমান মানুষ জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হল অহংকার। যে মনে করে যে এখন আমি সব জানি, সে সেখানেই থেমে যায়। বুঝদার মানুষেরা সবসময় শেখার জন্য প্রস্তুত থাকেন, সে ছোট হোক বা বড়। প্রত্যেক মানুষ থেকেই কিছু না কিছু শেখা যায়, কারণ যদি স্বাস্থ্যই না থাকে তবে সাফল্য আর অর্থ কোন কাজে লাগবে। তাই বুদ্ধিমান মানুষেরা নিজেদের শরীর এবং মন উভয়কেই ফিট রাখেন। অভ্যাস নম্বর 13, সঠিক মানুষ নির্বাচন করুন। আপনি কার সাথে বসেন, কার সাথে কথা বলেন, কার কাছ থেকে অনুপ্রেরণা নেন, এটাই আপনার চিন্তা ভাবনা এবং জীবনকে তৈরি করে। বুদ্ধিমান মানুষ কখনোই নেতিবাচক লোকেদের ভিড়ে সময় নষ্ট করেন না। তারা কেবল সেই মানুষগুলোর সঙ্গেই থাকেন যারা তাদের এগিয়ে যাওয়ার শক্তি এবং সঠিক দিশা দেন। তো বন্ধুরা, এইগুলোই ছিল সেই 13টি পয়েন্ট যা প্রতিটি বিচক্ষণ বা বুদ্ধিমান মানুষের পরিচয়ে বহন করে। যদি তুমি সত্যি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও তবে এই অভ্যাসগুলোকে শুধু শুনো না, এদের যাপন করা শুরু করো। কমেন্টে লেখো আমি পরিবর্তনের জন্য প্রস্তুত। আর এই ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করো যার এই মুহূর্তে জীবনে সঠিক দিশার প্রয়োজন। মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।